eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ক্রোমে বেশ কিছু শর্টকাট নিয়ে, যেগুলো হয়তো জানলে আমাদের অনেক বেশি টাইম সেভ হবে। তো ফার্স্ট কথা না বলি, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখব, আমরা যদি সাপোজ ক্রোমে আমরা একটা ব্রাউজারে আছি, এখন আমাদের আরেকটা দরকার, ট্যাব দরকার। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl T চাপলে আমাদের আরেকটা ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুব প্রায় আমাদের নিউ ট্যাব নিতে হয়, আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, এটা ছিল আমাদের নিউ ট্যাব ওপেনের শর্টকাট। দেন আমরা যদি সাপোজ এই ট্যাবটে, আমরা যে ট্যাবে আছি, ট্যাবটা আমরা যদি ক্লোজ করে, শুধুমাত্র এই ট্যাবটা আমরা ক্লোজ করে ফেলবো, এটা আমাদের প্রয়োজন নেই। যে এখানে আসলে কার্সার নিয়ে আমরা ক্লোজ করাচ্ছি, যদি আমরা যদি কিবোর্ড থেকে Ctrl W চাপ দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, কারেন্ট ট্যাবটা শুধুমাত্র। আচ্ছা, দেন আমরা কথা বলবো সাপোজ ক্রোমে আমরা কয়েকটা ট্যাব ওপেন করে নিই। আচ্ছা, এখন আমরা ট্যাব ওপেন করার পরে সাপোজ আমরা এই ট্যাব থেকে এই ট্যাবে যাবো, এই ট্যাব থেকে এই ট্যাবে যাবো। ঠিক আছে, এটা কীভাবে করবো, এটা আমরা করবো সাপোজ আমরা যদি এখান থেকে সাপোজ আমাদের কিবোর্ড থেকে Ctrl ট্যাব চাপ দিই, তাহলে কিন্তু আমাদের এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমাদের 4 নম্বর আমাদের যে শর্টকাটটা আছে, সাপোজ আমি ক্রোমে এইটাতে আমরা জাস্ট ফরওয়ার্ডে যাচ্ছিলাম, যে Ctrl ট্যাব দিয়ে জাস্ট সামনের দিকে যাচ্ছি, রাইট? আমাদের ব্যাকে যেতে চাই, তাহলে Ctrl Shift ট্যাব, তাহলে আমাদের এটা ব্যাকে যাবে। ঠিক আছে, এটা ব্যাকে আসবে। আর শুধুমাত্র Ctrl ট্যাব চাপ দিলে এটা ফরওয়ার্ডে যাবে। আমাদের 5 নম্বর যে শর্টকাটটা আছে, সেটা হলো আপনি সাপোজ আমি একটু বলি, সাপোজ আমি যদি কোনো একটা, আচ্ছা এখানে আমি যাই, সাপোজ এখানে আমি অ্যামাজনে আছি। এখন আমি যেটা হলো, আমি এটাতে হোম মেনুতে যেতে চাই, যে আমরা একদম ক্রোমের হোমে চলে যাব, যে আমাদের এটা প্রয়োজন। আমরা কিবোর্ড থেকে অল্টার হোম দিলে দেখেন আমাদের ওই ট্যাবটা চলে গিয়ে আমরা জাস্ট হোম বাটন চলে আসছে, যেটা আমরা নিউ বাটনে থাকলে আমরা যে ইন্টারফেসে দেখতে পাই। তো এটা দেখা যাচ্ছে আমাদের হয়তো ট্যাব ক্লোজ করা লাগবে না, জাস্ট আমরা যে আছি, যে আমাদের এটাও লাগবে না, আমরা জাস্ট একদম নিউতে যাব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অল্টার হোম চাপ দিলে আমরা জাস্ট একদম হোমে চলে যাচ্ছি। আচ্ছা, 6 নম্বর যেটা আছে, আমরা সাপোজ আমরা যেটা করতে পারি, আমরা সাপোজ এই ট্যাবটা আমরা ক্লোজ করে ফেললাম, রাইট? কোনো হয়তো ইংরেজ আমাদের হয়তো ভুল ক্রমের ট্যাবটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা সেই ট্যাবটা আমরা ফিরিয়ে আনতে চাই। ঠিক আছে, তো সেই ট্যাবটা যদি আমরা ফিরিয়ে আনতে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি আমরা মাউস দিয়ে আমরা এখান থেকে রিওপেন ক্লোজ ট্যাব। বাট আমরা দেখেন এখানে শর্টকাটটা আছে, যে Ctrl Shift T, আমরা যদি কিবোর্ড থেকে Ctrl Shift T করি, তাহলে আমরা কিন্তু আমাদের ক্লোজ হওয়া ট্যাবটা কিন্তু আবার রিওপেন হয়ে যাবে। আচ্ছা, আমাদের 7 নম্বর যেটা আছে, যে আমরা সাপোজ আমাদের যে ক্রোমটা আছে, ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে ফেলতে চাই। ঠিক আছে, যদি আমি ক্লোজ করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের Ctrl Shift W দিলেই আমাদের পুরো ক্রোমটা কিন্তু আমার একদম ক্লোজ হয়ে যাবে। Ctrl Shift W। আচ্ছা, দেন আমাদের 8 নম্বর যেটা আছে, সেটা হলো আমরা সাপোজ আমরা একটা নিউ ট্যাব নিয়েছি। ঠিক আছে, তো আমাদের সাপোজ আমরা এখানে যদি আমরা অ্যামাজনে লিখতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমাদের আমাদের হয়তো যে কোনো একটা অ্যাড্রেস আমাদের লেখা লাগবে। বাট আমরা যদি শর্টকাটে এখান থেকে একদম অ্যাড্রেস বারে যেতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র Ctrl L দিলে আমরা একদম আমাদের অ্যাড্রেস বারে আমরা চলে যাব। সেক্ষেত্রে আমরা সাপোজ আমরা এখান থেকে যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের 9 নম্বর যেটা শর্টকাটটা আছে, যে আমরা সাপোজ অনেক সময় যে আমাদের ওয়েবসাইট, আমাদের যে ব্রাউজারটা আছে, আমাদের এটা জুম ইন এবং জুম আউট করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+ চাপ দিই, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু জুম ইন হচ্ছে।
আর আমরা যদি আবার কন্ট্রোল মাইনাস চাপ দিই কিবোর্ড থেকে, সেক্ষেত্রে আমাদের এটা জুম আউট হচ্ছে। আমাদের 10 নম্বর যেটা ইয়েটা হলো, সাপোজ আমাদের প্রায় আমাদের দেখা গেছে যে ইন্টারনেটের প্রবলেমের কারণে বা যে কোনো কারণে আমাদের রিলোড দেওয়া লাগতে পারে, রাইট? তো রিলোড কিন্তু আমরা এখান থেকে রিলোড দিতে পারি, আবার কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল আর দিই তাহলে কিন্তু এটা রিলোড হবে। আমাদের 11 নম্বর যেটা এটা হলো নর্মালি আমরা যে রিলোডটা দিই, বাট আমরা যে হার্ডলি যদি আমরা কোনো কিছু রিলোড দিতে চাই, ঠিক আছে, যে আমাদের অ্যাকচুয়ালি যেটা হলো আমাদের একটু কী বলবো, নর্মালি রিলোড হলো কন্ট্রোল আর হার্ডলি রিলোড হলো আপনার যেটা কন্ট্রোল শিফট আর দিলে আমার এটা হার্ডলি অ্যাকচুয়ালি আমাদের রিলোডটা হবে, ঠিক আছে। সাপোজ আমরা অনেক সময় দেখা গেছে যে রিলোড দিলে কি হয়, আমাদের অনেক ইনফরমেশন তারপরে আসে না, কিন্তু আমরা যদি কন্ট্রোল শিফট আর দিই তাহলে আমাদের একদম যে এটা মিস যাবে, ঠিক আছে, সেটাও আসবে, সেটাও আমরা দেখতে পাবো। আমাদের 12 নম্বর যেটা আছে, শর্টকাটটা আছে, আমরা সাপোজ কোনো কিছু যদি সার্চ দিতে চাই ওয়েব পেজে, সাপোজ আমরা এখানে আমরা কোনো কিছু সার্চ দিব যে আমরা সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না, সাপোজ এখানে লেখা আছে অর্ডার। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। সাপোজ আমরা এখানে অ্যাপল নামটা আমরা কয় জায়গায় আছে আমরা জিনিসটা দেখবো, তাহলে কন্ট্রোল এফ দিলে আমরা অ্যাপল, দেখেন আমরা এখান থেকে মোটামুটি আমরা এটা ফাইন্ড করে নিতে পারতেছি কত জায়গায় আমাদের অ্যাপলটা আছে। তো এটা হলো কোনো কিছু খোঁজার জন্য ওয়েবসাইটে। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে আমরা যদি এই পেজটা যদি আমরা সেভ দিতে চাই, যে আমরা এই পেজটা আমরা জাস্ট পরবর্তীতে আমরা ডাইরেক্ট এই পেজে আমরা আসতে চাই, ঠিক আছে। আমরা দেখা গেছে অনেক সময় আমরা অনেক প্রোডাক্টে যাই বা অনেক ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কে যাই, তো দেখা গেছে জিনিসটা সেভ করে রাখাটা আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এস চাপ দিই তাহলে আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটটা আমাদের হবে, ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটা আমাদের সেভ হয়ে যাবে। সেভ দিলে দেন আমরা যদি এটা আবার ওপেন করি, যে জায়গায় আমরা সেভ করবো সেটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে আমরা ঠিক এই পেজে চলে আসবো। দেন আমরা সাপোজ কখনোই যে আমরা যদি কোনো কিছু ডাউনলোড দিই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি সাপোজ আমরা কোনো কিছু ডাউনলোড দেওয়ার পরে আমাদের হয়তো এখানে আমাদের ক্রোমে দেখায় যে ডাউনলোডের একটা চলে আসে, রাইট? কিন্তু এটা যদি আমাদের অনেক সময় যদি চলে যায়, আমাদের মিস্টেকলি যে আমরা ক্রস করে ফেলি, তো আমরা যদি ডাউনলোডের অপশনে যেতে চাই সেক্ষেত্রে আমরা যেতে পারি, এখানে ক্লিক করে আমরা ডাউনলোডে গেলে কিন্তু আমরা ডাউনলোডে যেতে পারি। আবার আমরা যদি কন্ট্রোল জে চাপ দিই তাহলে আমরা কিন্তু ডাউনলোডের পেজটা চলে যাব। আমাদের যে 15 নম্বর যে আছে সেটা হলো আমরা সাপোজ আমাদের এই অ্যাড্রেস বারটা আমরা হাইড করে রাখতে চাই, মানে সাপোজ আমাদের যে অ্যাড্রেস বারটা আছে এটা আমরা হাইড করে রাখতে চাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল শিফট বি চাপ দিই তাহলে দেখেন আমরা কিন্তু এটা আমরা হাইড হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট বি দিলে আমাদের এটা আবার চলে আসবে। এখন আমরা যদি আমাদের ব্রাউজারটা যদি আমরা ক্লিন করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে শর্টকাটটা আছে সেটা হলো আমরা কন্ট্রোল শিফট ডিলিট দিলে আমাদের একদম যে ব্রাউজারের যে ক্লিয়ার ব্রাউজার ডাটা আমরা যদি এখানে চলে আসি, আমরা এখান থেকে অল টাইম সিলেক্ট করে আমরা পুরো ব্রাউজারের ডাটা আমরা ক্লিয়ার করতে পারি। তো এটা আমরা কেন করি, কারণটা হলো আমাদের অনেক সময় এত পরিমাণ ওয়েবসাইটে ভিজিট করে আমাদের ব্রাউজারটা অনেক বেশি কী বলবো টেম্পোরারি ফাইলের কারণে বা টেম্পোরারি লিঙ্কসের কারণে আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন ইনফরমেশন আসতে কিন্তু অনেক ঝামেলা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি ব্রাউজারটা আপনি ক্লিন করে রাখেন তাহলে আপনার যে কোনো কিছু লোড হইতে আপনার বেশি একটা লাগে না, সমস্যা হয় না। আচ্ছা, আমাদের 17 নম্বর যেটা আছে যে আমরা ক্রোমের যে কন্ট্রোল আছে সেটা হলো আমরা যদি এখানে অল্টার চাপ দিই তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখেন ক্রোমের এখানে যত অপশন আছে আমাদের কিন্তু এখানে শো করতেছে, তাই এখান থেকে আমরা যে কোনো মেনু পাবো। আচ্ছা, আমাদের যে লাস্ট আছে সেটা হলো
সাপোজ আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার লেফট অ্যারো চাপ দিই, কী হবে দেখেন, আমরা কি হয়, আমরা ব্যাকে যেতে পারি। সাপোজ আমি আমার একটু ভালো বুঝাই, সেটা হলো আমি এই পেজে ছিলাম, আচ্ছা এখন আমি হয়তো এই একটা ক্যাটাগরিতে আসলাম, ঠিক আছে, আবার এখানে আসলাম, এখন আমরা চাচ্ছি যে আমি ব্যাকে যাব, তো আমরা এখান থেকে এটা চাপ দিলে আমরা ব্যাকে যেতে পারি। আবার যদি অল্টার ব্যাক অ্যারো লেফট অ্যারো চাপ দিই, তাহলে কিন্তু আমরা ঠিক প্রিভিয়াস পেজগুলোতে যাব। আমরা যদি আবার অল্টার রাইট অ্যারো চাপ দিই, তাহলে আমাদের আমরা যেখানে ছিলাম ওইখানে আস্তে আস্তে যেতে থাকবে। তো যাই হোক, এটা ছিল আমাদের ক্রোম ব্রাউজার নিয়ে শর্টকাট। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.